পরিবর্তন সংকল্প যাত্রায় এলেন হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বড়াতেলের মোড়ে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য, চোখে পড়ার মতন উৎসাহ ছিল বিজেপি কর্মীদের মধ্যে। প্রথম একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং তারপর তৃণমূলের রীতিমতো ভাঙন ধরিয়ে দেয় 20টি পরিবারকে যোগদান করেন বিজেপিতে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাঁঝালো আক্রমণ করেন তৃণমূল এবং সিপিএমকে। দিলীপ ঘোষ স্বাগতম, যুব সমাজের নয়নের মণি দিলীপ ঘোষ স্বাগতম, আমার নেতা তোমার নেতা সকলের নেতা দিলীপ ঘোষ স্বাগতম। আর একাধিকবার বাচ্চারা ভুল করে খেলতে গিয়ে সে বোমায় পা দিচ্ছে, হাত দিচ্ছে, আর তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ প্রশাসন তো এখন ইলেকশন নিয়ে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের জীবন এত দুর্বিষহ হয়ে গেছে, আর কত রকম ক্রাইম হচ্ছে, তার সঙ্গে বোমা একবারে মুড়ি মুরগির মতো ছড়িয়ে আছে। বোমা, বস্তা বস্তা বোমা, ব্যাগ ব্যাগ বোমা, টিএমসি নেতার বাথরুমের বোমা, বাড়িতে বোমা। তো এর থেকে কি করে নিষ্কৃতি পাবো? আমার তো মনে হয় ইলেকশন আরো বাড়বে এটা। এই যে হিন্দুরা যখন আন্দোলন করছে বাংলাদেশে, যেভাবে আন্দোলন পুলিশ পেটাচ্ছে হিন্দুদেরকে, যেমন বোমা বিস্ফোরণ হচ্ছে, সেখানে না, পুলিশ তো এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপি কে ঠেকাবে, কিন্তু দুষ্কৃতকারীদের ঠেকাবে না, কারণ তারাই টিএমসি ভোট করে দেবে, ইলেকশনে করবে না। তো সেই জন্য এই যে এর প্রতি যেটা মানে প্রতিরোধ করতে গিয়ে লোক যে প্রতিক্রিয়া দিচ্ছে, এটা ইলেকশনে টের পাবে টিএমসি। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ, কি বলবেন? মুখ্যমন্ত্রী এসব কথায় চুপই থাকেন। উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন, বেশি টাকা, বেশি কাটমানি, লুটপাট ছাড়া কিছু বলবেন না। পশ্চিমবাংলার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছে, একাধিক জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে লোকেরা। ওপাশে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে, প্লাস ভারতের বিরুদ্ধে যে ধরনের ওখানে জিগির তোলা হচ্ছে, এটা এখানকার মানুষ ভালোভাবে নিচ্ছে না। মমতা ব্যানার্জি যদি বাংলাদেশের সঙ্গে সাথ দেন, তাকে ভুগতে হবে। এই এসআইআর নিয়ে 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি, নির্বাচন কমিশন করার নির্দেশ, শুনানি সমস্ত নির্বাচন কমিশন খুব কড়াকড়ি ভাবে পশ্চিমবাংলায় এসআইআর করছে। বিহারে আমরা দেখলাম খুব স্মুথলি হয়ে গেছিল। এখানে অনেক আওয়াজ তুলেছিলেন টিএমসি নেতারা, মানুষকে খেপাবার চেষ্টা করেছিলেন। মানুষ তাদেরকে বোকা বানিয়ে 15 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে দিয়ে দিচ্ছে। পশ্চিমবাংলায় আর এক্সটেনশন করতে হয়নি, কারণ মানুষ সচেতন। আর যদি কেউ বিএলও উল্টো পাল্টা করে থাকে, ভুলভাল নাম দিয়ে থাকে, তাকে জবাব দিতে হবে, সাসপেন্ড হতে হবে। নিশ্চয়ই পরিবর্তন হবে। এক একজন বড় বড় নেতার আর বিধানসভা কেন্দ্রে 50, 60, 70 হাজার করে ভুয়ো নাম বেরোচ্ছে। তার মানে ওদের জেতার রহস্যটা বোঝা যাচ্ছে। আর এটা লুকোবার জন্য এত চিৎকার করেছিল টিএমসি। 17 বছর পর বাংলাদেশের কিন্তু খালেদা পুত্র তারেক রহমান, নতুন করে কি অশান্তি আরো বাড়তে পারে? বাংলাদেশের কপালে কষ্ট আছে, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমরা খালি আবেদন করব, বলতে পারি যে ভাই সুস্থ থাকো। নিজের দেশের লোক নিজের দেশে লুট করে, পুড়িয়ে দেয়, নিজের দেশের লোককে খুন করে, তো বাইরের লোক কি করবে? আর খালেদা জিয়ার আমলে কি হয়েছিল আমরা জানি, সেদিকে আবার যাচ্ছে। শান্তনু ঠাকুর গোষ্ঠী এবং মমতা বালা গোষ্ঠী দুই মধ্যে মারামারি, সেই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন? রাজনীতি নিয়ে পশ্চিমবাংলায় হিংসা নতুন কিছু নয়। এখন মতুয়া সমাজের মধ্যে রাজনৈতিক বিভাজনের ফলে সেখানে হিংসা তৈরি হচ্ছে। আমার মনে হয় মতুয়া সমাজ একটি ধার্মিক, শান্তিপ্রিয়, ভক্ত সমাজ। তাদের নিজেদের ভাবা উচিত, কোনো অনুগামী না হয়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ যা বলে গেছেন সেই রাস্তায় চলাটাই তাদের কাজ। সামগ্রিক ফল সারা পশ্চিমবাংলায় বিজেপির পক্ষে হবে, হুগলিতেও হবে। হুগলির মানুষ বারবার দেখেছেন, এমপি জিতিয়েছেন, এখানে বহু জায়গায় পঞ্চায়েত আমরা জিতেছি। তো সেই জন্য মানুষের মনের মধ্যে একটা আছেই, প্লাস সিঙ্গুর ইত্যাদি ঘটনা মানুষ যেভাবে প্রতারিত হয়েছে, তার তো জবাব দেবে একটা। চলুন।